আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনার নাম কি? আমার নাম জনাব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক। জি। আচ্ছা, অনেক দিন পর বলতে আপনাকে আমি অনেক আগে একবার দেখছিলাম। হঠাৎ করে আজকে আপনি আমাদের এলাকাতে আসছেন মসজিদে। বর্তমানে আপনার পেশা কি? মানে কি করেন এখন আপনি? আমার পেশার বর্তমান আমরা মসজিদে খাদেম হিসেবে আছি। মসজিদের খাদেম হিসাবে আছেন না? ইমামতি। আচ্ছা, আপনার মানে বর্তমানে আপনি কিভাবে চলেন? আপনি কি অসুস্থ? আমি অসুস্থ মানে আমার দুটো হাত মানে এই যে সালাম দেবে লাগে সালামটা তো ভালো করে দিতে হবে, প্রান্ত দিতে পারে না। ও আচ্ছা, আপনার মানে রোগের সমস্যা না? আপনি ঠিক করে গিয়ে করতে পারেন না? প্রায় 50-60টা আমরা খরচ করেছি, এ পর্যন্ত আমি কমপ্লিট হয়নি। আচ্ছা, আপনার এমনি আর কোনো সমস্যা আছে শরীরে? আল্লাহর মধ্যে লাখ কোটি কোটি শুকরিয়া। কিন্তু আপনার দুইটা হাতেরই একটু সমস্যা। আচ্ছা। আমি সত্যি খাওয়া দাওয়া কোনো সমস্যা হয় না, তাই? হাতটা নিয়ে মাঠে কাজ করতে পারি। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি। যেহেতু আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন বা ওইরকমভাবে কোনো কাজ করার সামর্থ্য কিন্তু আপনার নেই। তো সেক্ষেত্রে আপনি হয়তো এলাকায় যাচ্ছেন, বিভিন্ন রকম মসজিদে গিয়ে মানুষের কাছে যেটাই হোক সাহায্য সহযোগিতা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি চিকিৎসা করছেন বা নিজে চলছেন, এরকম এখন অবস্থা আপনার, তাই না? আচ্ছা, তো সম্মানিত ভাই বোন, আমার শুভাকাঙ্ক্ষী যে ভিউয়ার্সরা আছেন, তো এই মুরব্বীকে দেখছেন, ওনার বয়স, আপনার বয়স কত? 55। তো ওনার বয়স 55। মানে তাকে দেখলে কিন্তু বোঝা যায় তিনি একজন দিনই খাদেম, ইসলাম প্রচার করেন, অনেক ভালো একজন মানুষ দেখেই বোঝা যাচ্ছে, সুমধুর কণ্ঠ। তো আমাদের এলাকায় উনি আজকে এসেছে। আসলে ওনার বয়স হয়ে গেছে বা তিনি এখন মোটামুটি অসুস্থ একজন মানুষ, তাই নিজের চলার ক্ষেত্রে মানে সেরকমভাবে তার অবস্থাও সচ্ছল নয়। তো বর্তমানে তিনি অসুস্থ, তার দুটি হাত আপনাদেরকে দেখালাম, তার হাতের অবস্থা ভালো না, অসুস্থ মানুষ, অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করছে। তো ইনি এই জন্য প্রতিটা গ্রামে যাচ্ছে নিজের জীবিকা নির্বাহের জন্য, মানুষের কাছে একটু করে সাহায্যের আবেদন করেছে। তো আমরা আমাদের গ্রামবাসী আমরা ওনাকে যথেষ্ট সহযোগিতা করেছি বা করছি। তো ইনশাল্লাহ আপনারা যদি ওনাকে সহযোগিতা করতে চান বা ওনার পাশে দাঁড়াতে চান, একজন খাদেম মানুষ, দিনী প্রেমী মানুষের যদি আপনারা যদি পাশে দাঁড়াতে চান, ওনাকে সহযোগিতা করবেন। ওনার মোবাইল নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো ওনার কণ্ঠে আমরা এখন একটি গজল শুনবো। ইতিমধ্যে আমরা শুনেছি, অনেক সুন্দর একটি গজল উনি গিয়েছেন। তো আরও একটি গজল আপনাদেরকে আমি শোনাবো। অবশ্যই আপনারা তার কণ্ঠে, একটু সুমধুর কণ্ঠে আপনারা একটু গজল শুনবেন এবং ওনাকে অবশ্যই সহযোগিতা করবেন। তার হাতগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কতটা কষ্টে আছেন। তিনি যে মানে হাতটা দিয়ে কিছু করে খাবে বা একটা কাজ যে করবে, এনার সেরকম কোনো মানে নেই আর কি, হাতে কোনো শক্তি নেই। তো অবশ্যই আমরা তার পাশে দাঁড়াবো। তো আপনার কণ্ঠে আমরা একটা গজল শুনতে চাই এখন। আচ্ছা। ইনশাআল্লাহ আপনি শুরু করুন।